আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ শিহাব আলম খান। আমি আজকে আপনাদেরকে দেখাবো ডিএসি মোবাইল অ্যাপের ডেস্কটপ ভার্সন থেকে কিভাবে পোর্টফোলিও ডিটেলস দেখা যায়। তার আগে আপনি যদি ফাইন্যান্স স্কুল চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখতে ভুলবেন না। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ সো মাচ। ডিএসি মোবাইল অ্যাপের ডেস্কটপ ভার্সনে ঢোকার জন্য প্রথমে আমি যদি গুগলে সার্চ দিই আমি ইনভেস্ট ডিএসি, তারপরে এখানে রেজাল্টগুলো আসবে। তো আমি যদি এখানে ক্লিক করি, তারপরে এখানে আমার জাস্ট আইডিটা এখানে বসাইতে হবে এবং তারপরে নেক্সটে দিতে হবে এবং এখানে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে লগ ইনে ক্লিক করতে হবে। তারপর ডিএসি মোবাইল অ্যাপের যেটা মোবাইলের ভিতরে ইনস্টল আছে সেইখানে সেই সিকিউরিটি কোডটা প্রতি 30 সেকেন্ড পর পর চেঞ্জ হয়, সেখানে সেই কোডটা এখানে দিতে হবে। তো আমি যদি এটা এখানে দেই, তো আমি সফটওয়্যার ভিতর চলে আসছি। তো আমি যদি পোর্টফোলিওতে কত টাকা আছে বা কি শেয়ার আছে সেটা যদি এই সফটওয়্যার মাধ্যমে দেখতে চাই, তাহলে আমাকে আসতে হবে হচ্ছে এই ট্রেডিংয়ে। যদি আমি ডিএসসির এই অপশন থেকে ট্রেডিংয়ে ক্লিক করি, তাহলে এখানে আমি আমার হোল্ডিংয়ে কি কি শেয়ার আছে আর কত টাকা আছে, এখানে যেমন রিমেনিং ক্যাশ দেখাচ্ছে 5,50,000, আর এখানে হচ্ছে আমার সিকিউরিটিজ দেখাচ্ছে জিকিউ বলপেন 8,450টা শেয়ার, কস্ট প্রাইস হচ্ছে 88 টাকা, 1 পয়সার একটু বেশি, আর হচ্ছে ফুল পজিশনটা এখানে দেখাচ্ছে। আর আমি যদি রেসপন্সিভ এইখান থেকে দেখতে চাই, এখানে যদি আমি যাই তাহলে এখানে অ্যাকাউন্টে ক্লিক করলে আমার কত রিমেইনিং ক্যাশ সেটা দেখাচ্ছে। আর মাই পজিশন এখানে যদি আমি ক্লিক করি, তাহলে কোন শেয়ার আমার কেনা আছে, যেমন জিকিউ বলপেন কেনা আছে, এখানে লাস্ট ট্রেড প্রাইস কত, আর আনরিয়েলাইজড গেইন অর লস কত, আমার এখানে যেমন দেখাচ্ছে 46% হচ্ছে আমি প্রফিটে আছি। তো এখানে একটা ব্যাপার মাথায় রাখার, সেটা হচ্ছে যে এখানে শুধুমাত্র ম্যাচিউর যেই শেয়ারগুলা সেটাই দেখাবে। যেমন আমি যদি গতকালকে কোনো শেয়ার কিনে থাকি, যেহেতু এই শেয়ারটা আজকে ম্যাচিউর না, স্পটের শেয়ার ছাড়া বাকি কোনো কোম্পানির শেয়ারই আজকে ম্যাচিউর হবে না গতকালকে কিনে থাকলে, তো সেই ক্ষেত্রে এখানে পোর্টফোলিওতে এখানে দেখাবে না যে আমার এই শেয়ারটা আছে। তো এখানে শুধুমাত্র ম্যাচিউর শেয়ারগুলাই দেখাবে। তো এইভাবেই আমরা খুব সহজেই ডিএসি মোবাইল অ্যাপের ডেস্কটপ ভার্সন থেকে আমাদের পোর্টফোলিওটা দেখে নিতে পারি, এবং এখান থেকে আমরা যদি বাই সেল এইভাবে করতে পারি, বা এখান থেকে আমরা জাস্ট ক্লিক করে যে কোনো শেয়ার চুজ করে বাই সেল করতে পারি। তারপর আমাদের ট্রেডের পর আমরা এখান থেকে লগ আউট দিয়ে এই ট্রেডিং প্ল্যাটফর্ম থেকে বের হয়ে যেতে পারি। যারা নতুন হিসাবে অ্যাপ ইউজ করতে চান তারা প্লে স্টোর থেকে ডিএসি মোবাইল অ্যাপ ডাউনলোড করে নেবেন। আর ব্রোকারকে অ্যাপ ইউজ করার জন্য অ্যাপ্লিকেশন করতে হবে। অ্যাপ্লিকেশনটা ডিএসসি এর ওয়েবসাইটেই পাওয়া যায়। আমি যদি একটু দেখায় দেই, এখানে যদি আমরা এই প্রোডাক্টসে আসি, তারপরে ওএমএস সার্ভিস, এখানে ডিএসসি মোবাইল সার্ভিস, এখানে আসার পর এই যে রেজিস্ট্রেশন ফর্ম ফর ইনভেস্টর, তো এটা ক্লিক করলে এই ফর্মটা ফিল আপ করে ব্রোকারেজ হাউসকে দিয়ে দিতে হবে। তো ফর্মটা ব্রোকারকে দিলে তারা আইডি এবং পাসওয়ার্ড মেইলে সেন্ড করে দিবে। তারপর সেই আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে ডিএসি মোবাইল অ্যাপ ইউজ করা যাবে। আর একটা ব্যাপার উল্লেখ্য যে মোবাইলে এবং ডেস্কটপে ব্যবহারের জন্য এখানে দুইটা অপশন যে আছে, দুইটাতেই সিলেক্ট করে দিতে হবে। দুইটাতে দিলে তাহলে হচ্ছে তারা দুইটারই রেজিস্ট্রেশন দিবে, এবং সেম আইডি পাসওয়ার্ড দিয়ে মোবাইলেও ঢোকা যাবে এবং পিসিতেও ঢোকা যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার দিতে ভুলবেন না। আরো নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আর ফাইন্যান্স স্কুলের ফেসবুক গ্রুপে জয়েন করুন, লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আসসালামু আলাইকুম।